নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি 5 ফোড়ন দিয়ে ডিমের কারি। এটি বানানোর জন্য প্রথমেই আমি 10খানা ডিমকে সেদ্ধ করে নিয়ে তার খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। এরপরে গ্যাসের আগুন জ্বেলে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটাকে শুকনো করে নিয়ে 1 টেবিল চামচ আমি 5 ফোড়ন এখানে দিয়ে 1-2 মিনিট হাই ফ্লেমে আমি কিন্তু ভেজে নিয়েছি। 1-2 মিনিট বাদে যখন ভাজা 5 ফোড়নের একটা গন্ধ বেরিয়ে এলো, তখন তাকে আগুন থেকে সরিয়ে নিয়ে একটা প্লেটে রেখে দিলাম ঠান্ডা করার জন্য। আবারও গ্যাসের আগুনে চড়িয়ে দিলাম কড়াটাকে। এরপর তার মধ্যে 4-5 টেবিল স্পুন মানে পোলাও বলতে পারেন, আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে কড়ার গায়ে তেলটাকে ভালোভাবে লাগিয়ে নেবার পর ওই দুটো ব্যাচে আমি 10টা ডিমকে ভেজেছিলাম। ওই একটা একটা করে প্রথমে 5টা দিয়ে দিয়েছি, তারপর 1/2 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে তার ডিমের গায়ে মাখিয়ে নিলাম প্রথমে। তারপর খুন্তি দিয়ে 2-3 মিনিট ধরে হাই ফ্লেমেই আমি ভেজে নিয়েছিলাম। মাঝে মাঝে চালিয়েছিলাম আর মাঝে মাঝে চালাইনি। এইভাবে 2-3 মিনিট বাদে আমি ডিমগুলোকে তেল থেকে সব তুলে নিয়েছিলাম। ডিমের গায়ে কিন্তু কাটা দাগ দিয়ে দেবেন, নাহলে এই সময় ভাজার সময় ডিম ফেটে যেতেও পারে। আবার পরের যে 5টা ডিম ছিল তার গায়ে আর নুন হলুদ দিইনি, কারণ তেলের মধ্যে ছিল নুন হলুদ লঙ্কা গুঁড়ো, সেটার দিয়েই আমি ডিমগুলোকে ভেজে নিয়েছিলাম। আগের মতনই প্রথমে হাই ফ্লেমেই আমি 2-3 মিনিট ধরে সেটাকে ভালোভাবে ভেজে নিয়ে সেগুলোকেও তুলে নিলাম। আমাদের ডিম ভাজাটা তৈরি হয়ে গেল। এরপর সেই তেলে এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি, আপনারা কাঁচা আলুও নিতে পারেন। আমি 15 পিস আলু নিয়েছিলাম। সেই 15খানা আলুকে দিয়ে, সেদ্ধ আলু তো মাঝে মাঝে দেখবেন তলাটা কামড়ে যেতে পারে, তবে নুন হলুদ থাকার জন্য অতটা কামড়াচ্ছিল না, ফলে সেটাকে 2-3 মিনিট ধরে হাই ফ্লেমে একটু লাল লাল করেই ভেজে নিয়েছিলাম। লাল লাল করে ভেজে নিয়ে আমি সম্পূর্ণ এটাকে তুলে নিয়েছিলাম। আমাদের আলু ভাজাটাও তৈরি হয়ে গেল। এরপর সেই তেলের মধ্যে 2খানা শুকনো লঙ্কাকে হাতে করে ছিঁড়ে নিয়ে যোগ করে কিছু সেকেন্ড সেটাকে নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে লাচ্ছা লাচ্ছা কেটে নিয়ে যোগ করে দিয়ে 4-5 মিনিট ধরে ভালো হাই ফ্লেমেতেই কিন্তু আমি নাড়াচাড়াটা করেছিলাম। যখন পেঁয়াজটা একটু সফট হয়ে এলো, নরম হয়ে এলো এবং ওর গায়ে একটু লাল লাল রং ধরলো, তখন তার মধ্যে 2 টেবিল স্পুন আদা রসুন বাটা যোগ করে দিয়ে 1-2 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর তাতে দিয়ে দিলাম 3টে ছোটো সাইজের টমেটোগুলোকে দিয়েও 2-3 মিনিট ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেওয়ার পর এবার ফ্লেমটাকে আস্তে করে দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম 1-2 মিনিটের জন্য। 1-2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিয়ে দেখতে পাচ্ছি যে পেঁয়াজটা ভালোই গলে গেছে। এরপর এর মধ্যে একে একে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে নুন আর 1 টেবিল স্পুন চিনি। এই সময় আমার ক্যামেরাটা একটু গন্ডগোল করছিল, সেই জন্য দেখাতে পারিনি। সমস্ত উপকরণ দিয়ে পেঁয়াজ টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নেবার পর ওই ভেজে রাখা আলুগুলোকে ঢেলে দিয়েছিলাম। ভেজে রাখা আলুগুলোকে দেওয়ার পর ওই 2-3 টেবিল স্পুন মতন জল, যাতে মশলাগুলো না পুড়ে যায়, সেই জন্য দিয়ে আবার খানিকটা কষিয়ে নিলাম। তারপর যতটা আপনারা গ্রেভি রাখতে চান সেই মতন জল ব্যবহার করবেন। আমি এখানে 1 কাপ জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম, নিয়ে 4-5 মিনিটের জন্য ফুটতে দিয়েছিলাম। এরপরে এরই মধ্যে আমি একখানা মিক্সিং জার নিলাম, নিয়ে তার মধ্যে যে রোস্ট করে রেখেছিলাম 1 টেবিল স্পুন 5 ফোড়ন তাকে যোগ করে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম। আমাদের 5 ফোড়ন পাউডারটি বা 5 ফোড়নের গুঁড়োটি তৈরি হয়ে গেছে। এদিকে ভালোভাবে আমাদের আলুগুলোকে ফুটে উঠেছে গ্রেভির সঙ্গে। আবার 1-2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো তাতে যোগ করে দিলাম, দিয়ে আবারও খানিকটা নাড়াচাড়া করে নিলাম। এই সময় কিন্তু ওই ফ্লেমটাকে মোটামুটি এই রান্নাতে আমি হাই ফ্লেমেই রান্না করেছি। এরপর 2-4টে কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিলাম, তার সঙ্গে দিলাম ওই 5 ফোড়নের গুঁড়ো, দিয়ে গ্রেভির সাথে সেই 5 ফোড়নের গুঁড়ো আর কাঁচা লঙ্কাকে ভালোভাবে মিশিয়ে নিলাম।
তারপর গ্যাসের আগুনটাকে বন্ধ করে দিয়ে 5-6 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। পরে যখন পরিবেশন করবেন তার আগে ধনেপাতা কুচি ছড়িয়ে নেবেন। আমাদের 5 ফোড়ন দিয়ে ডিমের কারিটা তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।